বিতর্ক যেন পিছু ছাড়ছেই না নারী উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনির। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সর্বশেষ আলোচনায় এসেছে তার ব্যক্তিজীবনের এক স্পর্শকাতর অধ্যায় সাবেক স্বামী সদরুল ইসলাম শোয়েবের গুরুতর অভিযোগ। তাদের একমাত্র সন্তান মানতাহা ইসলাম সানভীকে নাকি জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বাবার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, এমন দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় মহল। অভিযোগ পাল্টা অভিযোগে এখন সরব দুই পক্ষই। কিশোরগঞ্জে এক সংবাদ সম্মেলনে সদরুল ইসলাম শোয়েব অভিযোগ করেন, ২০১৮ সালের বিচ্ছেদের পর আদালতের শর্ত অনুযায়ী সানভীর লালন পালন মায়ের কাছে থাকলেও বাবার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ এবং সময় কাটানোর অধিকার ছিল শিশুটির। কিন্তু তনি নাকি সেই সুযোগ দিচ্ছে না। তার দাবি, দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সানভীকে তার থেকে দূরে রাখা হচ্ছে এবং ঢাকায় অন্যায়ভাবে আটকে রেখে বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। শোয়েব আরও অভিযোগ করেন, তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যবসায় প্রচারের জন্য শিশুকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করছেন, যা একজন শিশুর বেড়ে ওঠার জন্য ক্ষতিকর। এ বিষয়ে তিনি আদালতে একটি এজাহার দাখিল করেছেন বলে জানিয়েছেন। তার ভাষ্যমতে, আমি শুধু বাবার অধিকারটাই চাইছি, আমার সন্তান যেন আমার সঙ্গে স্বাভাবিকভাবে দেখা করতে পারে, এটাই আমার মূলত দাবি। অভিযোগের জবাবে রুবায়েত ফাতিমা তনি সব অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, সানভী বরাবরই তার কাছেই থাকে, এটি ছিল দুই পক্ষের পারস্পরিক সমঝোতা, সে কারণে আটকে রাখার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তনির বক্তব্য, মেয়ে এখন বড় হয়েছে, ভালো একটি স্কুলে পড়ছে এবং ঢাকার পরিবেশেই বড় হয়েছে, তাই স্বাভাবিকভাবে গ্রামে যেতে আগ্রহী নয়। আমি কখনোই তাকে বাবার কাছে যেতে নিষেধ করিনি, সে চাইলে যে কোনো সময় বাবার সঙ্গে দেখা করতে পারে, এমনটাই জানান তিনি। ব্যবসায়িক উদ্দেশ্যে সন্তানকে ব্যবহার করার অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তনি। তিনি বলেন, আমি নিজেই প্রতিষ্ঠিত উদ্যোক্তা, আমার ব্যবসা, ব্র্যান্ড সবই আমার পরিশ্রমে দাঁড়িয়েছে, আমাকে ভাইরাল হতে সন্তানের প্রয়োজন পড়ে না। শোয়েবের এই দাবি যে ভিত্তিহীন সেটি নিজেই জোরালোভাবে উল্লেখ করেন। বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়ে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তনি বলেন, দেশে তার একাধিক ব্যবসা রয়েছে এবং তিনি বাংলাদেশেই স্থায়ী থাকতে চান, তবে ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলে সেটা বিবেচনা করা হবে। তিনি জানান, শোয়েবের অভিযোগগুলো ব্যক্তিগত মনোভাব এবং উদ্দেশ্যমূলক অপপ্রচারের ফল, তাই প্রয়োজনীয় সব জবাব আইনি ভাষায় দেয়া হবে। তনির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সমস্যা ছিল না, কিন্তু সম্প্রতি যোগাযোগ কমে যাওয়ায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। অন্যদিকে শোয়েবের দাবি, যোগাযোগের সুযোগই দেয়া হচ্ছে না। এই দুই বিপরীত বক্তব্য পুরো ঘটনাটি আরও জটিল হয়ে উঠেছে। আইন বিশেষজ্ঞদের মতে, বিচ্ছেদের পর সন্তানের হেফাজত মায়ের কাছে থাকলেও শিশু যাতে উভয় অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারে, এই অধিকার আইনে নিশ্চিত করা আছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কেউ তনির পক্ষে, আবার কেউ বা শোয়েবের পক্ষে। তবে সাধারণ জনগণের বড় একটি অংশ মনে করেন, বাবা মায়ের দ্বন্দ্বের মাঝে ক্ষতিগ্রস্ত যেন কোনোভাবেই শিশু না হয়, সেটাই এখন সবচেয়ে জরুরি। ঘটনাটি কোন পথে দাঁড়ায়, আদালত কি সিদ্ধান্ত দেয় বা দুই পক্ষই সমঝোতায় যেতে পারেন কিনা, সবকিছুই এখন সময়ের অপেক্ষা।